জীবে দয়া করে যেই জন সেজন সে বেশি ঈশ্বর। মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মধ্যে নয়। সবাইকে আরো একবার ওয়েলকাম করছি চণ্ডীপুর 24-এ। দর্শক, আজকে চণ্ডীপুর ইউনিয়নের নতুন একটি বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করবো। সেটি হচ্ছে, আপনারা জানেন চণ্ডীপুর ইউনিয়ন সহ চণ্ডীপুর ইউনিয়নে বিভিন্ন জায়গা থেকে যারা পথচারী থাকে, যারা বিভিন্ন জায়গায় চলাচল করে, তাদের যান চলাচলে অনেক সময় মাঝপথে তৃষ্ণা পায়। তো তৃষ্ণা পেলে তারা অনেক সময় পানির পিপাসায় ক্লান্ত হয়ে যায়, দেখা গেছে দোকান থেকে পানি কিনে খেতে হয়। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চণ্ডীপুর ইউনিয়নের হোসেন মার্কেট, যেটি কামারহাট থেকে দারুতাকা একাডেমির পাশে অবস্থিত, সেই হোসেন মার্কেটে আমরা একটি বিশুদ্ধ পানির কল দেখতে পাচ্ছি, যেখানে এই বিশুদ্ধ পানির কলটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা এখানে পানি খেয়ে আনন্দ প্রকাশ করছে, এবং যারা পথচারী রয়েছে তারাও এখান থেকে এসে এসে পানি খায়, এবং পানি খেয়ে তারা তাদের অনুভূতি প্রকাশ করে, যে আসলে তারা ধন্যবাদ জানায় যে এই কাজটি করেছে। আসলে আপনাদেরকে একটি বিষয় না বললেই নয়, আমাদের সবারই পরিচিত মুখ, যিনি সবসময় সমাজকে কিভাবে উন্নত করা যায়, সমাজের বা মানুষের কাজে লাগা যায়, বা একটা মানুষের উপকার করা যায়, সে চিন্তা বা সে কিউরিসিটি সবসময় যিনি মাথায় লালন করেন, তিনি হচ্ছেন আমাদের এই চণ্ডীপুর ইউনিয়নের একজন সমাজসেবী এবং সবার পরিচিত একজন মুখ, যার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন, যিনি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে, বিভিন্ন আর্থিক কাজে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করে থাকেন। তেনার পরিকল্পনা থেকে তিনি চিন্তা করলেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে পথচারীরা এখান দিয়ে যায়, সাধারণ শিক্ষার্থীরা এই এখান দিয়ে যায়, তাদের তৃষ্ণা পায়, তারা অনেক সময় পানি খেতে চায় কিন্তু পানি পায় না। তাদের কথা চিন্তা করে তিনি সবার জন্য এখানে একটা বিশুদ্ধ পানির কলের ব্যবস্থা করেছেন, যেটি সবার জন্য উন্মুক্ত। আমরা ইতিপূর্বে অনেকজন ছাত্রকে, পথচারীকে আমরা দেখেছি যে যারা এখানে পানি খেয়েছেন এবং পানি খেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন, তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা ধন্যবাদ জানিয়েছেন যে আসলে এরকম একটা উদ্যোগ আমরা চণ্ডীপুর ইউনিয়নে তেমন একটা দেখি না, যে পথচারীদের উদ্দেশ্যে, সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এই সমাজের মানুষের উদ্দেশ্যে এবং তৃষ্ণার্ত মানুষদেরকে পানি খাইয়ে একটা তাদেরকে তৃপ্তি দেওয়া, সেই বিষয়টি আসলে অনেকের পরিকল্পনায় ছিল না, কিন্তু সেরকম একটা পরিকল্পনা নিলেন আমাদের সবার পরিচিত সমাজসেবী মোহাম্মদ হোসেন সাহেব। তাকে আমরা ব্যক্তিগতভাবে চণ্ডীপুর 24 পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অনেককেই দেখেছি এখানে পানি খেয়েছেন, অনেকগুলো ছাত্রকে দেখেছি, বিশেষ করে দারুত্তাপার মাসিমপুর স্কুলের, এবং পথচারী যারা রিক্সা চালক রয়েছেন, অটো ড্রাইভার রয়েছেন, তারাও দেখেছি আমরা এখানে পানি খেয়েছেন, এবং বিভিন্ন ব্যবসায়ীরা বা এখান দিয়ে যারা পথচারী হেঁটে যায় তারাও অনেকে আমরা এখানে পানি খেতে দেখেছি। তো আসলে এরকম একটা নান্দনিক উদ্যোগ, গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু আসলে সবার মাথায় থাকে না, বা সবার মাথায় থাকলেও তারা সমাজের জন্য এরকম চিন্তা করে না। তো যিনি এই চিন্তা করেছেন, আমরা আবারও আমাদের চণ্ডীপুর 24 পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং চণ্ডীপুর ইউনিয়নের বাসীর পক্ষ থেকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে সাধারণ মানুষ যারা অত্যন্ত তৃপ্তি প্রকাশ করছেন, আমরা একজনের কাছ থেকে কথা বলার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পানি খাচ্ছেন। আমরা তিনি পানি খাওয়ার শেষে তার অনুভূতিটা জানবো, আসলে এই যে এখানে একটা পানির কল, সেটাকে তিনি কিভাবে দেখছেন। সাইডে থেকে দেখছি ভালো, মানে এটাতে আপনি কি বলবেন? ধন্যবাদ তাকে, আল্লাহ তাকে এখানে একটা মানুষ পানির জন্য চলাফেরা করতে, পানি খাইতে পারতেছে না, এখানে পানি খাইতে পারছে, এখন আল্লাহর কাছে শুকরিয়া। শুক্রিয়া। জি, ধন্যবাদ আপনাকে। দেখলেন যে উনি খুব খুশি এবং স্বাচ্ছন্দ্য বোধ করলেন যে এখানে পানি পাওয়া যাচ্ছে, এবং বিশুদ্ধ পানি, এটা সবার জন্য উন্মুক্ত। আপনার এটা কারোর জন্য নির্দিষ্ট নয়। আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে অনেক সময় অনেক পথচারী যায়, যারা অনেক সময় টাকা থাকে না, যার কারণে পানির তৃষ্ণার্ত হলেও পথের মধ্যে পানি খেতে পারে না, কিন্তু তাদের কথা চিন্তা করেই কিন্তু আজকের এই উদ্যোগটা, যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, সেই উদ্যোগটি নিয়েছেন হোসেন সাহেব। কিন্তু শিক্ষার্থীরা আসে, আপনারা দেখেন যে এই দিক দিয়ে যে পথ রয়েছে, এই যে পথের ধারে এখান দিয়ে এই যে পথচারীরা, এই যে এখান দিয়ে বিভিন্ন পথচারীরা এখান থেকে এসে এখানে পানিটা খায়। কিন্তু এখন আমি আমার নিজ চোখে এগুলো দেখলাম,
আমিও পানি খেয়েছি আলহামদুলিল্লাহ, অত্যন্ত বিশুদ্ধ এবং খুবই ভালো পানি। যে যারাই খেয়েছে তারাই আনন্দ বোধ করেছে, আমি নিজেও খেয়ে আমার কাছে ভালো লেগেছে। আসলে এরকম উদ্যোগ আসলে সবাইকে নেওয়া উচিত। বিভিন্ন পথচারীরা এবং যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা বিভিন্ন সময় স্কুল থেকে হেঁটে হেঁটে আসার সময় ক্লান্ত হয়ে যায়, তো তাদেরও এরকম দরকার হয়। তো তারা দেখা গেছে অনেক সময় টাকার কারণে পানি কিনে খেতে পারে না, কিন্তু তাদের কথাই চিন্তা করে, সঠিক দিক চিন্তা করে কিন্তু তিনি এই পরিকল্পনা করেছেন এবং এই উদ্যোগটি নিয়েছেন। আপনাদেরকে আমরা দেখাই যে এখানে দেখেন অত্যন্ত উন্নত মানের একটা কল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একবারে সুব্যবস্থা, একবারে নান্দনীয়। এখানে একটি মগও রয়েছে, যেখানে আপনারা খেতে পারবেন। এখন আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখেন যে এখানে বিশুদ্ধ পানির যে ফিল্টার, সেখানে আপনারা এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন। কম কার্যক্রমের মাধ্যমেই অনন্তকাল বেঁচে থাকবেন মানুষের মাঝে। আসলে পৃথিবী থেকে অনেক মানুষ চলে যায়, কিন্তু চলে যাওয়ার পরে তার যে কর্মকাণ্ড, তার যে কার্যক্রম, সামাজিক অথবা দিনই কার্যক্রম, সেগুলো কিন্তু ফুটে থাকে এবং সেগুলো যতদিন থাকে ততদিন মানুষ তাকে মনে রাখে। এই কারণে আমি শুরুতে বলেছিলাম যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। সুতরাং আজকের যে কার্যক্রম, সেটি অত্যন্ত নান্দনিক এবং অত্যন্ত মানে যেটাকে বলে আধুনিক, যেটা আসলে সবার মাথায় আসে না, সেই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। না এর বেশি হয়েছে সারা গেছে